আজকে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারেন্ট থাকবে না। যেই পরিমাণ গরম, খুবই দুর্বিষহ একটা অবস্থা। সেই অবস্থায় সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। গরমে অবস্থা একেবারেই খারাপ। মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে হাত পাখা নিয়ে বাতাস করছে আর পড়াশোনা করতেছে। কি করা যাবে বলেন? সামনে ঝড় বৃষ্টির দিন আসছে। রাস্তার পাশে কারেন্টের তারের উপরে যে গাছপালাগুলো থাকে সেগুলো কাটা হবে। আগের দিন রাতেই মাইকিং করেছে যে সারাদিন কারেন্ট থাকবে না। যেহেতু সারাদিন কারেন্ট থাকবে না আর অনেক গরম, তো রান্নাঘরে যত কম থাকা যায় ততই ভালো। খুবই সাধারণ রান্নাবান্না করব। জালি কুমড়া, চিংড়ি মাছ আর ডাল দিয়ে রান্না করেছি। আর আজকে ভাত রান্না করব না দুপুরে, কারণ অনেকগুলো আগের দিনের ভাত থেকে গেছে। এই ভাতগুলো একদম ভালো আছে। এগুলোকেই আমি একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে তারপরে পানি ঝরিয়ে এটাই আমরা দুপুরে খেয়ে নেব। আর যে পরিমাণ ভাত আছে আমাদের 4 জনের কিন্তু সুন্দর মতন হয়ে যাবে। তো কতগুলো থালাবাটি ছিল ধোয়ার জন্য বের হয়েছে, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে আর আগে যে থালাবাটি ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রান্নাবান্না শুরু করব সেরকম করিনি। এলোমেলো কাজ করছি, গরমে খুবই খারাপ লাগছে সেজন্য। আর আলু ভর্তা করব, সেজন্য আমি প্রেসার কুকারে আলু দিয়ে এখন 2টা সিটি দিয়ে নেব। এতে করে কিন্তু আমার আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি কম সময়ের মধ্যে রান্না শেষ করে ফেলতে পারবো। আর একটা চুলা পাশে যেহেতু খালি আছে, আর থালাবাটি ধোয়ার সময় দেখলাম আমার চা ছাকার যে ছাঁকনিটা আছে তার ফাঁকাগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে অবস্থা। অনেক দিন দুধ চা ছাকার পরে ছাঁকনি কিন্তু এরকমের একটু হয়। তো এই ছাঁকনিটাকে যদি চুলা জ্বালিয়ে চুলার উপরে এরকম ধরে রাখা যায়, যেহেতু স্টিল অথবা গুনা যেটাই বলা হয়, ছাঁকনিগুলো স্টিলের, ছাঁকনিটা তো আর পুড়ে যাবে না। ছাঁকনির ফাঁকার মধ্যে যে ময়লাগুলো ঢুকেছে সেগুলো সুন্দর মতন কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমার ভাত জাল দিয়ে নেওয়া হয়ে গেছে আর তরকারিও সব কিছু রেডি হয়ে গেছে। তো দুপুরে খাওয়ার জন্য টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2টা ডিম ভুনা করে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে 4 পিস করে নিয়েছি। বর্তমানে বাজার দরের যেই অবস্থা, যত চাপিয়ে চাপিয়ে সংসার চালানো যায় ততই ভালো। আলু ভর্তাও কিন্তু করে নিয়েছি। আর এখন ছাঁকনিটা যে পুড়িয়ে রেখেছিলাম সেটাকে এখন একটু ক্লিন করে নেব। তো ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিয়েছিলাম। আগুনে পোড়ানোর কারণে ছাঁকনির নেটটা তো পরিষ্কার হয়েছে, কিন্তু সাইডের দিকটা একটু কালো কালো হয়ে গিয়েছিল। এখন সেটা আমি স্টিলের যে তারের মাজনিগুলো থাকে সেটা দিয়ে একটু ঘষে যতদূর সম্ভব পরিষ্কার করে নিয়েছি। এটা ব্যবহার করতেছি অনেক দিন হয়ে গেছে। এটা ফেলে দিলে দেয়া যেত, কিন্তু একটা জিনিস ব্যবহার করতে কিন্তু জিনিসটার উপরে মায়া জন্মে যায়, তখন আর ফেলে দিতে ইচ্ছে করে না। মনে চায় যে যতদিন ব্যবহার করা যায় ততদিন ব্যবহার করব, সেরকমের একটা অবস্থা আর কি। তো বলেছিলাম রান্নাঘরে বেশি সময় কাটাবো না, কিন্তু রান্নাবান্নার ঝামেলা যেহেতু কম, বারবার মনে চাচ্ছে যে কিছু বাড়তি কাজ করি। এই যে আমি সিঙ্কের এক সাইডে প্লেট হোল্ডার যেটা রেখেছি, এটার নিচে পানির আয়রনের অনেক দাগ জমে যায়। 2 দিন পর পরই এটা আমাকে পরিষ্কার করতে হয়। তো 2 দিন পর পর নর্মালি তো কাপড় দিয়ে হুইলের গুঁড়া দিয়ে মুছে নেই, মাঝে মধ্যে এটাকে একদম ডিপ ক্লিন করি। তো আজকে যেহেতু হাতে কাজ একটু কম ছিল, সেই সুযোগে আমি এটাকে একটু ডিপ ক্লিন করে নেব। তো আমি মাছ কোটার জন্য যে ছাইগুলো চেলে রেখে দেই, সেখান থেকে কিছুটা ছাই নিয়েছি আর কিছুটা হুইলের গুঁড়া নিয়ে আমি এই যে কাউন্টার টপ, তারপরে আমার সিঙ্ক যেটা আছে সেটা ভালো করে একটু ঘষে নিচ্ছি। সিঙ্ক তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু আমি সপ্তাহে একবার অথবা মাসে 2বার আমি এভাবে ছাই দিয়ে আর হুইলের গুঁড়া দিয়ে সিঙ্কটাকে ভালোভাবে একটু ঘষে মেজে নেই। এতে কিন্তু সিঙ্কটা একদম চকচকে হয়ে যায় আর লাল লাল যে দাগ করে সেই দাগগুলো কিন্তু উঠে যায়। এই যে আমি সিঙ্কটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কটা কিন্তু একদম চকচক করছে। আর এখন প্লেট হোল্ডার যেটা সরিয়ে রেখেছিলাম সেটা ওই জায়গায় এনে রেখে দিলাম। আর যে ঝুড়িটায় থালাবাটি ধুয়ে রাখি সেটাও এনে রাখলাম। তো বিকেলে একটু শুটকি ভুনা করব, তো ভাবলাম গোসল করার আগে শুটকিটাকে একটু কেটে ধুয়ে রেডি করে রাখি, তাহলে বিকেলবেলা যখন কারেন্ট চলে আসবে আমি শুধু রান্না করে নেব।
এগুলো হচ্ছে একটু বড় সাইজের চ্যাপা শুটকি। এই শুটকিগুলোতে না অনেক কাঁটা থাকে, তো আমি এই শুটকি তেমন একটা খাই না। তো ফ্রিজে 4টা শুটকি ছিল, ভাবলাম যে রান্না করে ফেলি, বাসায় অন্য যারা আছে তারা খেয়ে নেবে। তো আমি একদম কাটা, তারপরে শুটকির মাথা যা ছিল সব কেটে ফেলে দিয়েছি। আর এই শুটকিগুলোতে যেহেতু অনেক কাটা, আমি ভাবলাম যে একটু সেদ্ধ করে বড় বড় কাটাগুলো ফেলে দিই, আর ছোট কাটাগুলো হাত দিয়ে বেছে ফেলবো। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কাটাগুলো বাছতে পারিনি। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে তারপরে রান্না করেছি। আর শুটকিটা আমি কিন্তু আলু দিয়ে ভাজি করেছি। তো শুটকি আর আলুর ভাজিটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আর সাথে রান্না করেছি ডাল। দুপুরে যা রান্না করেছিলাম সেটা তো দুপুরেই খাওয়া হয়ে গেছে, রাতের জন্য শুধু ডাল আর শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি। সন্ধ্যার সময় আমরা চা বানিয়ে নিয়েছি সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য। তো আপনাদের ভাই এখনও বাসায় আসেনি, তার জন্য 1 কাপ রেখে দেব, আর উনি আসলে ওনাকে ওভেনে গরম করে দেব। আর আমি, আমার ছেলে এবং মেয়ে 3 জনে 3টা কাপে চা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। যদিও অনেক গরম, এই গরমে চা খাওয়াটা ঠিক না, কিন্তু তারপরেও চা খাওয়ার যে অভ্যাস। আমার 2 বাচ্চা যেদিন একসাথে বাসায় থাকে সেদিন ওদের মারামারি ঠেকাতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যায়। এই যে গতকালকে সন্ধ্যার সময় দুজনে এমন মারামারি লেগেছে, তো আমি রাগ করে এই পাতিলটাকে এমন আছাড় দিয়েছি, পাতিলটার অবস্থা এমন হয়েছে। আমার মতন কার কার বাসায় এরকম খারাপ অবস্থা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।